স্লোগান দিলাম না আমরা। অনেক জায়গা আছে। এটা তিন কাটা ছিল না যাওয়া যায় চলুন তো সিরিয়াস ছিল। চলেন জায়গা পানিও তো পাই না আহেন পানি আখের রস খান আখের রস খান হ্যাঁ পানির বদলে আখের রস খান তাহলে শরীরে না দিয়ে এই গ্লাস কত করে কে বড় গ্লাস তো একটা দাও না আমি খাবো আপনি খাওয়া নাই লিখেন আমার কাছে আছে তো সাদা পানি খান গোলাপ না ওই যে কইলে তো ভাঙ্গা দিত এই রাখাটি ভালো না তো তুই পানি মিশাইছ হ্যাঁ মামা আরে টাকা দিছি 20 টাকা দিছি 100 নোট দিলেন দেখলাম না চলে এই একটা পানি দাও
এই নামে গেলে ভালো ছবিটা ভালো হতো না লাঠি চার্জ হচ্ছে আর অনেকে ফাটা উড়ে হতো হ্যাঁ। আপনি কই থেকে আসছেন? আপনি আসছেন কই থেকে? আমাদের মিডিয়াতে কথা বলবেন আপনারা কি এদের সাথে কই থেকে আসছেন আপনি? করতে আসছেন হ্যাঁ কই? এটা কোথায় স্টুডেন্ট ফার্মগে আরম্ভি। কোন দাবিতে আসছেন কোন দাবি নিয়ে আসছেন বলেন বলেন। বলেন আপনাদের কি দাবিটা কি আপনি না বললে এটা মিডিয়া জানবো কিছু। আপনাদের দাবিটা কি আচ্ছা, আমরা সকল শিক্ষকরা উপস্থিত হয়েছি আমাদের অধিকার আদায়ের দাবিতে। তো আমরা আসলে আমাদের যে বেতন ভাতা এগুলোতে খুব মানবেতর জীবনযাপন করছি। তো আমাদের বাড়ি ভাড়া যেন 45% উন্নীত হয় বা সর্বোপরি যেন জাতীয়করণ এর দাবি আদায় হয়, সেই লক্ষ্যে আজকে আমাদের এখানে অবস্থান। ধন্যবাদ সবাইকে। পাশাপাশি আপনারা ওই যে আরেকটা বলছেন যে প্রাথমিক শিক্ষা জাতীয়করণ না না মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ, এটা কেন বলছেন কথা বলেন আসলে আমরা মাধ্যমিক স্তরে যেই শিক্ষকরা আছি তারা বেসরকারি স্কুলের আর কি, আমরা তো অনেক কিছু থেকে বঞ্চিত। আমাদের বোনাস বা বাড়ি ভাড়া বা আদার্স যে জিনিসগুলো আছে সেগুলো থেকে আমরা দীর্ঘ বছরের পর বছর বঞ্চিত হয়ে এসেছি। তো এই দাবিগুলো আদায়ের লক্ষ্যে আর কি জাতীয়করণের কথা বলা হয়েছে। জি আপনাকে অনেক ধন্যবাদ। চলছে চলবে আরেকটা ফেডারেশন প্রমুখ কথা আমি বাংলাদেশ
সারা বাংলাদেশের বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা ও ইউনিভার্সিটি পর্যবেক্ষণ করে আন্তর্জাতিক আলোচনা উত্তরণের একটি পথ তার সাথে কার্যকরণ করতে হবে। এই আশা পোষণ করে সকলের মনে করে আমাদের শিক্ষা অধিকারের পক্ষ থেকে একত্র পোষণ করে আমাদের আমার বক্তব্য জানাই শেষ করছি। দেখা হবে রাষ্ট্রতে, দেখা হবে শান্তিতে, আশা হবে। সরকারের কাছে আমাদের করবার কথা নয়, কারণ এখন যারা সরকারে আছে ওনারাও শিক্ষক, ওনাদের বোঝা উচিত ওনারা বিসিএস রেজিম থেকে এখন বৈষম্যহীন রেজিমে আছেন। 1 বছর 8 দিন আজকে চলছে, কিন্তু ওনারা শিক্ষকদের মধ্যে বৈষম্য কেন রেখেছে? কেন বৈষম্য থাকবে শিক্ষকদের মাঝে? শিক্ষক তো আমরা সমান তালে সমানভাবে পড়াচ্ছি, বরঞ্চ 10% স্টুডেন্টদেরকে সরকারি শিক্ষকরা পড়াচ্ছেন, যাদেরকে আমরা জাতীয়করণকৃত শিক্ষক বলছি, আর বাকি 90% স্টুডেন্ট আমরা পড়াচ্ছি। আমরা পরিবেশে কিভাবে পড়াচ্ছি দেখুন, একটু মনোযোগ দিয়ে দেখুন। আমরা ম্যানেজিং কমিটির যাতা মানে বিস্মিত হয়ে আমাদের শিক্ষার্থীদের শিক্ষা দিচ্ছি, তাতেও কিন্তু তারা ভালো করছে। আপনি ডাটা সংগ্রহ করে দেখুন, আপনি আবরার সাহেব আমাদের শিক্ষক উপদেষ্টা, উনি একজন শিক্ষক, উনি আমাদের কষ্ট বুঝবেন এবং আমাদের কষ্ট লাঘব করার জন্য আমার মনে হয় মন প্রাণ দিয়ে মনোনিবেশ করে আমাদের এক দফা এক দাবি, শিক্ষকদের মধ্যে কোনো বৈষম্য থাকবে না। শিক্ষক 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 আমি ছাত্র জগৎ আমি শিক্ষক, আমার একটাই পরিচয় থাকবে, সরকারি শিক্ষক, বেসরকারি শিক্ষক। এই পরিচয়ে পরিচিত হলে আপনার জাতি গ্লোবাল ভিলেজে আপনি ডেভেলপ করতে পারবেন না, আপনি পিছিয়ে যাবেন, শত শত বছর পিছিয়ে যাবেন। I'm